প্রথমেই বলবো যে আমরা 16 লক্ষ লিস্টেড ভুয়ো ভোটার তার ডকুমেন্ট সমেত সমস্ত সিডি এভিডেন্স সমেত ইলেকশন কমিশনে দিয়ে এসেছিলাম। ইলেকশন কমিশনের তখন দায়িত্বে ছিলেন আরিজ আফতাব, আমায় মার্জনা করবেন, উনি এখন রিটায়ার করেছেন। উনি রাজ্য সরকারের আধিকারিক ছিলেন, এখান থেকে পোস্টেড হয়ে বহুদিন রাজ্য সরকারে কাজ করেছেন, তারপর এখানে ইলেকশন কমিশনের দায়িত্বে ছিলেন। এখনো পর্যন্ত সেই সমস্ত ভুয়ো ভোটার নিয়ে আমরা জানতে চেয়েছিলাম ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন এখনো সদুত্তর দিতে পারেন। এই সংখ্যাটা বাড়তে বাড়তে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটির আশেপাশে পৌঁছেছে এবং সেটা নিয়ে অলরেডি আমরা মুখ খুলেছি, আমাদের বিরোধী দলনেতা মুখ খুলেছেন, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ খুলেছেন এবং শুভেন্দু দ্বারা সরাসরি এ ব্যাপারে কেন্দ্রীয় স্তরে চিঠি দিয়ে তারপরেই নড়ে চড়ে বসেছেন রাজ্য সরকার। কারণ বুঝতে হবে যে রেজিস্ট্রেশনের কাজটা করেন ডিএম থেকে এসডিও পর্যন্ত। আমাকে একটা কথা বলুন, লাভলি খাতুনকে মনে আছে? লাভলি খাতুন চিনবেন না, এর আসল নাম হচ্ছে নাসিয়া শেখ। ইনি বাংলাদেশের ভোটার, অনুপ্রবেশকারী, তবু মালদা ইনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের ভোটে জিতে গেছে। আমি জানতে চাইছি রত্না বিশ্বাসকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি? ইনি বলেছিলেন জাকিরদার কাছে চলে যান, বাংলাদেশের লোক যারা আসছে তাদের নামের ভুয়া ভোটার, তাদেরকে সব ভোটার করে ভোটার লিস্টে নাম তুলে দেবে। আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেস এই যে সন্দেশখালীর নির্বাচনে হেরেছে, এর কাজ কি ছিল? সন্দেশখালীর এসডিও ওসি এসব বদল করে সেখানকার অফিসারদের প্রেসারাইজ করে একাধিক ভুয়ো ভোটার ঢুকিয়ে সেই সমস্ত লোকেদের দিয়ে নির্বাচনটা করবে।